সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা শুরু করেছিলাম সাবজেক্ট এগ্রিমেন্ট। আমরা আজকে শুরু করব পার্ট 8। ইতিমধ্যে আমাদের 7টা পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা সর্বতোপ্রকারের চেষ্টা করেছি যে সবাই যাতে আমাদের এই জিনিসগুলো খুব ইজিলি এবং খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। এই কারণে পার্টগুলোকে আমরা একটু ছোট ছোট ভাগে ভাগ করেছি, যাতে আমরা একটা না অনেক সময় ভিডিও দেখে বোরিং না হই, ইজিলি আমরা জিনিসগুলো ক্যাপচার করতে পারি। তো এই কারণে আমাদের পার্টগুলোকে কিন্তু আমাদের ছোট ছোট অংশে বিভক্ত করা হয়েছে। আশা করি আপনারা এই ভিডিওগুলো সবাই দেখছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে কমেন্ট অপশনটা থাকবে সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বা যদি কোনো মতামত থাকে অথবা যদি কোনো পরামর্শ থাকে সেটাও অবশ্যই শেয়ার করবেন। তো আমরা আজকে শুরু করব রুল নম্বর 13। ইতিমধ্যে আমরা 7টা পার্টের ভিতরে কিন্তু আমরা 12টা নিয়ম কিন্তু অলরেডি কিন্তু আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে রুল নম্বর হচ্ছে আমাদের 13। তো রুল নম্বর 13-এ আমরা 4টা ওয়ার্ড যদি আমরা লিখি, যেমন আমরা যদি লিখি ডজেন, এরপরে লিখলাম পেয়ার, তার সাথে আমরা এখানে কি লিখলাম শিপ, এরপর আমরা কি লিখলাম ডিয়ার। তাহলে এই যে আমি 4টা ওয়ার্ড আমরা লিখলাম ডজেন, পেয়ার, শিপ, ডিয়ার, এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা বা এই নাউনগুলোর সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত। তাহলে এখন আমরা যদি লিখি যে এদের সাথে কখনোই এস অথবা কি ইএস যুক্ত করা যাবে না। শিপ আমাদের দুটো আছে, আমাদের একটা শিপ আছে এসএইচআইপি, এটার মানে হচ্ছে কি জাহাজ। তো এইটা না, আমরা এখানে যেটা লিখেছি এসএইচডব্লিউপি। তাহলে আমি এখানে লিখলাম যে এদের সাথে কখনোই কি করা যাবে না, এস বাই যুক্ত করা যাবে না। তাহলে এই 4টা ওয়ার্ডের সাথে কিন্তু আমরা কখনোই কিন্তু কি করতে পারবো না, এস বাই যুক্ত করতে পারবো না। অর্থাৎ যদি আমি বলি 1, তখন আমরা এখানে কি বলবো ডজেন। আবার যদি এখানে 100 বলি তাও আমরা এখানে কি বলবো ডজেন। আমি এখন এই বানানটা যদি মানে বানান করেও লিখতাম তাও কিন্তু আমাদের এইটাই আসতো যে 1 ডজেন, 100 ডজেন। তারপরে আমরা যদি বলি 1 পেয়ার, তারপরে আমরা পেয়ার, অথবা আমরা লিখলাম এখানে 10, তাও কিন্তু আমরা এখানে কি দিব, পেয়ারই দিব। তো এখানে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে ডজেন, পেয়ার, শিপ, ডিয়ার এই 4টা ওয়ার্ডের সাথে আমরা কিন্তু কখনোই কোনো অবস্থায় কি করতে পারবো না, এস বাই যুক্ত করতে পারবো না। তাহলে আমি যদি একটা সেন্টেন্স লিখি এরকম যে আই নিড 2 পেয়ার্স, এরপর আমরা এখানে কি দিলাম, শিপস। তাহলে যখন আমি লিখলাম যে আই নিড 2 পেয়ার্স শিপ, যখন আমরা বললাম, তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। আমাদের এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ যে শিপের অর্থ মেষ বা ভেড়া, এর সাথে কিন্তু আমরা কখনোই এস বাই যুক্ত করতে পারবো না। যে শিপের অর্থ জাহাজ, তার সাথে আমরা চাইলে কি করতে পারতাম, এস বাই যুক্ত করতে পারতাম। তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। সো আমি যদি এই সেন্টেন্সটা যদি আমি কারেক্ট যদি করতে চাই, তাহলে আমাদের উত্তরটা হবে এরকম, আই নিড, এরপরে লিখবো 2 পেয়ার, তার সাথে আমরা এখানে কি লিখতেছি, শিপ। এই সেন্টেন্সটা কিন্তু আমাদের হচ্ছে কি কারেক্ট। তাহলে আমাদের ভুলটা কি ছিল, পেয়ারের সাথে আমরা এস যুক্ত করেছিলাম, এই জন্য পেয়ার দিয়েছি। আবার শিপের সাথেও কিন্তু কি করেছিলাম, এস যুক্ত করেছিলাম, এই জন্য কিন্তু আমরা কিন্তু এসটা কি আমরা কি করে দিয়েছি, আমরা বাদ দিয়ে দিয়েছি। তো এটা ছিল যে আমরা এদের সাথে এস বাই যুক্ত করব কি করব না, মানে নাউন রিলেটেড একটা প্রবলেম। বাট আমাদের আলোচ্য বিষয় কিন্তু হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যে আমি যদি এদের সাথে ভার্বটাকে ইউজ করতে চাই তাহলে সেই ভার্বটা আমাদের কেমন হইতে পারে। তাহলে এখন আমরা যদি লিখি, যদি এদের সাথে বলতে 4টা ওয়ার্ডের সাথে, যদি এদের সাথে কোনো সিঙ্গুলার নাম্বার দেওয়া থাকে, সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু না, আমি এখানে লিখছি সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি শুধুমাত্র 1। যদি এদের সাথে কোনো সিঙ্গুলার নাম্বার দেওয়া থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার। আর এর সাথে যদি লিখি আর যদি এদের সাথে আমাদের কি দেওয়া থাকে, প্লুরাল নাম্বার দেওয়া থাকে, তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে আমাদের এখানে কি হবে, ভার্ব আমাদের কি হবে, আলটিমেটলি প্লুরাল হবে। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে এই যে 4টা ওয়ার্ড আমরা লিখছিলাম ডজেন, পেয়ার, শিপ, ডিয়ার, এদের সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার আমরা জানি যে শুধুমাত্র একটাই, শুধুমাত্র 1। আর 2 থেকে শুরু করে আমাদের যত সংখ্যা পৃথিবীতে আছে সবগুলো কিন্তু আমাদের কিন্তু কি প্লুরাল নাম্বার। তাহলে আমরা যেটা বলছিলাম যে যদি এই 4টা ওয়ার্ডের সাথে আমাদের সিঙ্গুলার নাম্বার দ্যাটস মিন 1 যদি থাকে, তাহলে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার। আর 2 থেকে শুরু করে আমাদের যত সংখ্যা আছে সবগুলো কিন্তু প্লুরাল নাম্বার। তাহলে 1 থাকলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হচ্ছে, আর 2 থেকে শুরু করে যা আছে এগুলো থাকলে আমাদের ভার্বটা কিন্তু কি হবে, প্লুরাল হবে। তো আমরা একটু দেখে নিই। যেমন আমি এখানে বললাম যে 1 ডজেন, এখানে আমরা কি লিখবো, টেবিলস। আমরা ডজেনের সাথে কিন্তু কি করব না, এস বাই যুক্ত করব না, বাট ডজেনের পরে যে আমাদের নাউনটা আছে এই নাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে,
প্লুরাল ফর্মে আমাদের দেওয়া হয়েছে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে 1 ডজন টেবিলস, এরপরে আমি যদি এখানে অপশন দেই ইজ অথবা আর, এখানে আমরা কি লিখলাম লেস এক্সপেন্সিভ, আমি এখানে দিলাম হচ্ছে কি লেস এক্সপেন্সিভ। আর পরেরটাতে যদি আমরা লিখি 2 ডজন, এরপরে কিন্তু আমরা এখানে কি দিব টেবিলস হচ্ছে আমরা বসিয়ে দিব 2 ডজন, তার সাথে আমরা এখানে কি লিখলাম টেবিলস, এরপর আমরা লিখলাম ইজ অথবা আর, এখন দেওয়া থাকলো হচ্ছে কি ভেরি এক্সপেন্সিভ, ভেরি এর সাথে আমরা কি লিখলাম এক্সপেন্সিভ। তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি যে 1 ডজন টেবিলস, 1 ডজন মানে কিন্তু 12টা, 12টার পর 12টা টেবিল কিন্তু একটা না। সো ডজনের পরে যে নাউনটা আছে সেই নাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে দেওয়া আছে, আমাদের কিন্তু প্লুরাল ফর্মে কিন্তু দেওয়া আছে। তাহলে ডজনের সাথে 1 ডজন বলি 2 ডজন বলি, আমি কিন্তু দেখতে পাচ্ছি কোনো ডজনের সাথে কিন্তু আমাদের কি করা নাই, এস বা এস কিন্তু যুক্ত করা নাই, কিন্তু এর সাথে যে নাউনটা আছে সেই নাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি কোন ফর্মে আছে, প্লুরাল ফর্মে কিন্তু আছে। তাহলে এখন আমরা ভার্বটাকে আমরা এখানে কি করব, সিলেকশন করব। তো আমরা বলেছিলাম যে একমাত্র পৃথিবীতে সিঙ্গুলার নাম্বার হচ্ছে শুধুমাত্র কি 1, আর 2 থেকে শুরু করে যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে এই 1 থাকার কারণে আমাদের এখানে কি হচ্ছে ইজ, আর এই যে আমরা বললাম যে 2 থেকে শুরু করে আমাদের যত সংখ্যা আছে এটা থাকার কারণে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে আসলো, প্লুরাল ফর্মে কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের 1 যদি হয় মানে সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, আর 2 থেকে শুরু করে আমাদের যত সংখ্যা আছে এগুলো যদি থাকে তাহলে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা আশা করি বিষয়টা কিন্তু বুঝতে পেরেছি। এখন যদি আমরা এখানে লিখি যে 1 পেয়ার, আমি যদি উদাহরণ দেই যে 1 পেয়ার, এরপর আমি কি লিখলাম শুজ। 1 পেয়ার বলতে কিন্তু এক জোড়া জুতো কিন্তু একটা না, অনেকগুলো। 1 পেয়ার শুজ, এখানে গ্যাপ দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি হেয়ার। তাহলে আমরা এখানে অপশনগুলো যদি নেই, অপশন এতে আমরা দিলাম হচ্ছে ইজ, বিতে দিলাম হচ্ছে বিতে দিলাম হচ্ছে আমাদের ওয়ার, সিতে আমরা দিলাম হচ্ছে হ্যাভ, আর ডি নম্বরে আমরা অপশন দিলাম হচ্ছে আর। তাহলে আমি এখানে যদি একটু বলি যে 1 পেয়ার শুজ বলা হয়েছে, তাহলে 1 পেয়ার মানে কিন্তু আমাদের কি এক জোড়া। সো এক জোড়া শু কিন্তু একটা না, অনেকগুলো, এই জন্য পেয়ারের পরে যে নাউনটা আসছে নাউনটা কিন্তু আমাদের কোন ফর্মে, প্লুরাল ফর্মে। বাট যখন আমি ভার্বটাকে সিলেকশন করব তখন কিন্তু আমাদের ডিপেন্ড করবে কিন্তু নাম্বারের উপর ভিত্তি করে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে পৃথিবীতে আমাদের সিঙ্গুলার নাম্বার কিন্তু শুধুমাত্র 1। আবার যদি এই সেন্টেন্সটাই আমরা এইভাবে লিখি যে 2 পেয়ার শুজ, 2 পেয়ার মানে কিন্তু আমাদের 4টা, তাহলে 1 পেয়ার বলি 2 পেয়ার বলি বা 2 লাখ পেয়ার বলি, যাই বলি না কেন, এরপর আমরা লিখছি শুজ, এরপর আমরা এখানে কি লিখলাম হেয়ার। তাহলে এখন আমরা অপশনে যদি দেই যে আমাদের এখানে দেওয়া থাকলো ইজ, বিতে দেওয়া থাকলো হচ্ছে আর, সিতে আমরা দিলাম হচ্ছে ওয়াজ, আর অপশন ডিতে আমরা কি দিলাম, আমরা দিলাম হচ্ছে হ্যাজ। এখন আমরা এই 4টার ভিতর থেকে আমরা অপশনটা সিলেকশন করব। তাহলে 2 পেয়ার বলতে আমাদের কিন্তু 4টা, তো 4টা জুতা কিন্তু একটা না। সো আমাদের তারপরে নাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে আছে, প্লুরাল ফর্মে কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখন যদি বলি যে 1 যখন বলছিলাম তখন ভার্বটা ছিল ইজ, আর 2 থেকে শুরু করে যত সংখ্যা বা নাম্বার আছে তাহলে আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন এতে দেওয়া আছে ইজ, ইজ কিন্তু এখানে হবে না, কারণ 2 হচ্ছে আমাদের কি প্লুরাল নাম্বার। তাহলে 2 থেকে শুরু করে আমাদের যত সংখ্যা পৃথিবীতে আছে সবগুলোকেই আমরা কিন্তু কি বলি, প্লুরাল নাম্বার বলি। তাহলে এ নাম্বারটা ভুল, এ নাম্বারটা ভুল, সি নাম্বারটাও ভুল, কারণ এখানে আমাদের পাস্ট ফর্মে দেওয়া আছে ভার্বটা, বাট সেটা সিঙ্গুলার, এটা হবে না। ডিতে আমাদের হ্যাজ দেওয়া আছে, এটাও কিন্তু আমাদের হবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মাত্র প্লুরাল ভার্ব দেওয়া আছে কোনটা, আর এইটা একমাত্র কি হইতে পারে, সঠিক হইতে পারে, আর অন্য কোনোগুলোই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু সঠিক না। সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। তো আশা করি যে আমরা রুল নাম্বার 13 বেশ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। এই নিয়মের মূল কথা ছিল যে ডজন, পেয়ার, শিপ, ডিয়ার, এগুলো যদি কোনো একটা ভার্বের মানে এগুলোর সাথে আমরা কখনোই নর্মালি এস বাই যুক্ত করতে পারি না। যদি আমরা এদের সাথে এস বাই যুক্ত করে থাকি তাহলে সেটা কিন্তু ভুল হবে। তো আমাদের মূল বিষয়টা ছিল যে এই 4টা ওয়ার্ডের সাথে যদি আমি ভার্বটাকে যদি ইউজ করতে চাই তাহলে সেই ভার্বটা কেমন হবে। তো বিষয়টা হলো এটাই যে আমি যখন এই ডজন, পেয়ার, শিপ, ডিয়ার এদের সাথে যদি সিঙ্গুলার নাম্বার ইউজ করে থাকি, তো সিঙ্গুলার নাম্বার কিন্তু আমি আগেও বলেছি যে একমাত্র সিঙ্গুলার নাম্বার হচ্ছে কি 1, আর 2 থেকে শুরু করে যত সংখ্যা আছে সবগুলোই কিন্তু আমাদের কিন্তু প্লুরাল নাম্বার। তাহলে 1 যদি এই ডজন, পেয়ার, শিপ, ডিয়ারের সাথে থাকে তাহলে ভার্বটা আমাদের হবে সিঙ্গুলার, আর 2 থেকে শুরু করে আমাদের যতগুলো আমাদের নাম্বার আছে এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি।
তো রুল নাম্বার 13 হচ্ছে আমাদের এ পর্যন্তই। এরপর আমরা রুল নাম্বার 14 নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। তো আমরা ইতিমধ্যে রুল নাম্বার 12 এই পার্টের ভিতরে অলরেডি শেষ করেছি। এখন আমরা রুল নাম্বার 13 নিয়ে একটু আলোচনা করব। এখানে আমরা কয়েকটা ওয়ার্ড লিখি, যেমন 100, তারপরে যদি আমরা লিখি 1000, এরপর লিখলাম হচ্ছে মিলিয়ন, এরপর লেখা থাকলো বিলিয়ন, তারপর আমরা এখানে লিখলাম হচ্ছে ট্রিলিয়ন। তো এই ওয়ার্ডগুলো আমরা মোটামুটি পরিচিত সবাই, যে 100,000, মিলিয়ন, বিলিয়ন, লাস্টে আমরা কি লিখছি ট্রিলিয়ন। সো এই ওয়ার্ডগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, এবং এগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আমরা বেসিক্যালি কি করে থাকি, ইউজ করে থাকি, যে 100,000, মিলিয়ন, বিলিয়ন, তার সাথে আমরা লিখছি ট্রিলিয়ন। তো এই ওয়ার্ডগুলো আমরা জানি যে এদের সাথে সাধারণত কি করা হয় না, এস বাই যুক্ত করা হয় না। তাহলে আমরা যদি এখানে একটু লিখি যে এদের সাথে সাধারণত এস অথবা ইএস যুক্ত করা হয় না। তার মানে নর্মালি আমরা কিন্তু এদের সাথে কি করি না, এস বেস কিন্তু আমরা যুক্ত করি না। যেমন আমি যদি বলি 1, তাও আমি এখানে কি বলছি 100। আবার যদি আমি এখানে 10 বলি, তাহলে কিন্তু আমি এখানে কি লিখবো, 100ই লিখবো, হান্ড্রেডস কিন্তু হবে না। তাহলে আমি 1 যখন বলছি, 1 যখন বলতেছি তখনও কিন্তু 100 হচ্ছে। আবার যখন আমি 10 বলছি তখনও কিন্তু আমরা এখানে কি লিখতেছি, 100 কিন্তু আমরা লিখছি। তার মানে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে নর্মালি কি করতেছি না, এস বেস কিন্তু যুক্ত করছি না। এটা হলো বড় কথা। তবে এখন আরেকটা জিনিস আমরা লিখবো, যে কিন্তু এগুলো দ্বারা, এগুলো বলতে এই ওয়ার্ডগুলোকে বোঝাচ্ছে, কিন্তু এগুলো দ্বারা যদি অসংখ্য বা অনির্দিষ্ট বোঝায়, অসংখ্য বা আমাদের কি বোঝায়, অনির্দিষ্ট বোঝায়, তাহলে এদের সাথে বলতে আমাদের ওয়ার্ডগুলোকে বোঝানো হচ্ছে, তাহলে এদের সাথে কি করতে হবে, এস যুক্ত হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে 100,000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এদের সাথে নর্মালি কিন্তু আমরা কি করি না, এস বেস যুক্ত করি না। কিন্তু এগুলো দ্বারা যদি আমাদের, অর্থাৎ এই ওয়ার্ডগুলো দ্বারা যদি আমাদের অসংখ্য বা অনির্দিষ্ট বোঝায়, তখন আমরা এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কি করব, এস যুক্ত করব। যেমন আমি এখানে বলতে পারি যে হান্ড্রেডস, আমি এখানে লিখলাম হান্ড্রেডস অফ আওয়ার, এরপর আমরা কি লিখছি স্টুডেন্টস, অর্থাৎ আমাদের কি শত শত ছাত্র। এখন কত ছাত্র এটা কিন্তু আমাদের উল্লেখ নাই। আবার হয়তো এখানে বললাম থাউজেন্ডস অফ দেয়ার, এখানে আমরা কি লিখলাম ওয়ার্কার্স, তাদের কি হাজার হাজার কর্মী। এখন কত কর্মী এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু উল্লেখ নেই। তো যখন আমি এই ওয়ার্ডগুলোর সাথে এস যুক্ত করব, তখন এই ওয়ার্ডগুলো কিন্তু আমার আলটিমেটলি কোথায় আসবে, একদম সেন্টেন্সের কোথায়, শুরুতে কিন্তু আসবে। এবং আমি যখন এই ওয়ার্ডগুলোর সাথে এস যুক্ত করব, তার পূর্বে কিন্তু আমি কোনো নাম্বার বা সংখ্যা কিন্তু দিতে পারবো না। অর্থাৎ আমি যদি এখানে বলি যে 500, এটা কিন্তু কখনোই করা যাবে না। হয় আমি বলবো 500 স্টুডেন্টস, অথবা আমরা বলবো হান্ড্রেডস অফ দেয়ার স্টুডেন্টস। তার মানে আমি কিন্তু একসাথে দিতে পারবো না। আমি এখানে লিখতে পারবো এরকম ভাবে যে হান্ড্রেডস, 500, নট হান্ড্রেডস, 500, এরপর আমরা কি লিখলাম স্টুডেন্টস আমরা লিখলাম। কারণ এখানে 500 স্টুডেন্ট তো আর একজন না, অনেকগুলো। এই জন্য আমরা কিন্তু এখানে বলছি 500 স্টুডেন্টস। তাহলে যে কোনো একটা, যে যদি আমি এই ওয়ার্ডগুলোর সাথে এস যুক্ত করি, তাহলে এদের পূর্বে কিন্তু আমরা কখনোই নাম্বার বা সংখ্যা কিন্তু আমরা দিতে পারবো না। আর যখন আমি বলতেছি যে হান্ড্রেডস অফ আওয়ার স্টুডেন্টস, মানে আমাদের শত শত ছাত্র, থাউজেন্ডস অফ দেয়ার ওয়ার্কার্স, তাদের হাজার হাজার কর্মী, বা 500 স্টুডেন্টস, তো যেটাই বলি না কেন এদের সাথে কিন্তু ভার্বটা কি হবে, প্লুরাল ফর্মে হবে। কারণ আমরা নর্মাল দিক থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের এই যে ওয়ার্ডগুলো যখন আমাদের মানে বাংলা অর্থ যখন করছি, তখন এগুলো কিন্তু একটা জিনিসকে বোঝাচ্ছে না, একাধিক জিনিসটাকে কিন্তু বোঝাচ্ছে। তো এই জন্য ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখন বললাম যে হান্ড্রেডস অফ আওয়ার স্টুডেন্টস, এখানে আমরা লিখলাম হচ্ছে কি কাম, অবলিক দিয়ে আমরা কি লিখলাম কামস, এর সাথে আমি কি লিখছি হেয়ার। তাহলে আমাদের শত শত ছাত্র এখানে এসেছিল, তার মানে একটা স্টুডেন্ট কিন্তু আসে নাই, অনেকগুলো আসছে। সো আমরা এখানে কি দিব, কাম দিব। কারণ আমরা জানি যে ভার্বের সাথে যদি আমাদের কি থাকে, এস বাই যদি যুক্ত থাকে, তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হয়। আর যদি শুধু ভার্ব থাকে, তাহলে ভার্বটা আমাদের আলটিমেটলি কি হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে কাম এবং কামস, এই দুইটার মধ্যে আমরা এখানে অ্যান্সার করলাম কাম। আবার যখন বলছি থাউজেন্ডস অফ দেয়ার ওয়ার্কার্স, তাদের কি হাজার হাজার কর্মী, এখানে আমরা কি লিখলাম হেল্প, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে হেল্পস ইট। তাহলে এই যে আমরা লিখলাম যে থাউজেন্ডস অফ দেয়ার ওয়ার্কার্স, তার মানে একজন ওয়ার্কার না, কিন্তু অনেকগুলো ওয়ার্কার। তাহলে আমাদের এখানে কাজ করতে হবে, হেল্পটাকে আমরা কি ইউজ করব। কারণ কি, কারণ এখানে একজন কর্মীর কথা কিন্তু বলা হয় নাই, হাজার হাজার কর্মীর কথা বলা হয়েছে। তাহলে যখন আমি বলছি হাজার হাজার কর্মী, সেটা কিন্তু একটা না, অনেকগুলো, বিধায় কিন্তু আমরা এখানে কি করেছি, ভার্বটা কিন্তু আলটিমেটলি প্লুরাল ফর্মে করেছি। আবার লাস্টে আমরা যখন লিখলাম যে 500 পিপুল, এখানে আমি লিখলাম গেট
অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি গেটস ইট। তো আমাদের বিষয় হচ্ছে 500 স্টুডেন্টস, তার মানে একজন স্টুডেন্ট কিন্তু না, 500 স্টুডেন্টের কথা কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। তাহলে এই সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি আমাদের কোন ফর্মে দেওয়া আছে, আমরা যদি একটু বিশ্লেষণ করি, সাবজেক্টটা কিন্তু আমরা এখানে পাচ্ছি হচ্ছে কোন ফর্মে, প্লুরাল ফর্মে। তাহলে সাবজেক্ট প্লুরাল মানে আমাদের ভার্বটা কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে, বিদায় আমরা এখানে কাকে ইউজ করব, গেটটাকে ইউজ করব। তাহলে আমরা এখানে যে এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে ইউজ করে থাকি বা এদের সাথে ভার্বটা আমরা কিভাবে ইউজ করে থাকি, আমরা যদি একটু রিভিউ করি তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো যে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এদের সাথে সাধারণত আমাদের কি করা হয় না, এস বেস যুক্ত করা হয় না। যেমন আমরা বলেছিলাম 100, তাও আমাদের কিন্তু 100ই হয়েছে। আবার যখন 10 বলতেছি তখনও কিন্তু আমাদের কি দাঁড়াচ্ছে, 100ই কিন্তু হচ্ছে। তবে এই ওয়ার্ডগুলোর সাথে এস যুক্ত হইতে পারে যদি এই ওয়ার্ডগুলো দ্বারা আমাদের কি বোঝায়, অসংখ্য বা অনির্দিষ্ট বোঝায়, তাহলে এদের সাথে আমাদের কি হবে, এস যুক্ত হবে। যেমন যখন আমি এদের সাথে এস যুক্ত করব তখন এই ওয়ার্ডগুলো কিন্তু কোথায়, সেন্টেন্সের শুরুতে আসবে। যেমন আমি এখানে লিখলাম হান্ড্রেডস অফ আওয়ার স্টুডেন্টস। তাহলে আরেকটা বিষয় একটু খেয়াল রাখবো, যখন আমি এই 100,000 মিলিয়ন বলবো তখন এর সাথে যে নাউনটা থাকবে এই নাউনটা কিন্তু অবশ্যই কোন ফর্মে, অবশ্যই কিন্তু আমাদের প্লুরাল ফর্মে দিতে হবে। অর্থাৎ কেউ যদি এখানে বলে হান্ড্রেডস অফ আওয়ার স্টুডেন্ট, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ আমি যখন বলতেছি আমাদের শত শত ছাত্র, তার মানে একজন কিন্তু না, অনেক স্টুডেন্টের কথা কিন্তু বলা হয়েছে। থাউজেন্ডস অফ দেয়ার ওয়ার্কার্স, একজন ওয়ার্কার কিন্তু না, অনেকগুলো ওয়ার্কের কথা কিন্তু বলা হয়েছে। আর লাস্টে আমরা যেটা বলছিলাম যে 500 স্টুডেন্টস, তার মানে এখানে 100 না 500 স্টুডেন্ট আছে, এই জন্য আমরা এখানে কিন্তু কি দিয়েছি, গেটটা আমরা দিয়েছি। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে 100,000, মিলিয়ন, বিলিয়ন বা ট্রিলিয়ন যাই বলি না কেন, এদের সাথে নর্মালি এস বেস যুক্ত করা যাবে না। যদি আমরা এই ওয়ার্ডগুলোর সাথে এস যুক্ত করি তখন এই ওয়ার্ডগুলো সবসময় কোথায় থাকবে, সেন্টেন্সের শুরুতে, এবং তখন আমরা তার সাথে কি করব, এস যুক্ত করব। তো যখনই আমি তাদের সাথে এস যুক্ত করব, মানে 100-এর সাথে এস যুক্ত করলাম বা 1000-এর সাথে এস যুক্ত করলাম, তখন তার পূর্বে কিন্তু আমরা কোনো নাম্বার বা সংখ্যা কিন্তু দিতে পারবো না। আর এখন এই যখনই 1000-এর সাথে এস যুক্ত হচ্ছে, এর সাথে যে নাউনটা আসবে তখন কিন্তু সেটা প্লুরাল ফর্মে হবে। বা আমি এই ওয়ার্ডগুলোর সাথে যদি নাম্বারও যুক্ত করি তখন এরপরে নাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তো আমরা আশা করি যে এই বিষয়টা আমরা সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমাদের পার্ট 8-এ আমরা দুটো ইম্পর্টেন্ট নিয়ম, অর্থাৎ রুল নম্বর 12 এবং রুল নম্বর 13, আমরা দুটো ইম্পর্টেন্ট নিয়ম বেশ আলোচনা করলাম। তো যদি আমরা কোথাও না বুঝে থাকি তাহলে অবশ্যই আমাদের কমেন্টে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেগুলো তুলে ধরবেন। আমরা চেষ্টা করব টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সেগুলো যত দ্রুত সম্ভব সলভ করে দেওয়ার জন্য। তো আমি পার্ট 8 সাবজেক্ট এগ্রিমেন্টের এ পর্যন্তই শেষ করছি। তো পার্ট 9 আশা করি সবাইকে আপনাদের সাথে পাবো এই প্রত্যাশায় আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক এডুকেশনের যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে সমস্ত ভিডিওগুলি।